হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। টাকার গতিতে ঘুমাবে, চব্বযোগ নক্ষত্র ভিত্তিক, অনেক কষ্ট সহ্য করেছেন। এবার হাসির মুখ দেখবেন, হাসির মুখ, এবং সেটা কিন্তু আপনাকে দেবে শনি রাহু বৃহস্পতি। এই হাসির মুখ বা কর্মের দিকে ডেভেলপমেন্ট, অর্থনৈতিক পরিকাঠামো প্রচুর হারে বৃদ্ধি করবে। নিজের মনোবাসনা পূর্ণ হতে চলেছে মিথুন রাশির বা মিথুন লগ্নের ক্ষেত্রে। যার যার ক্ষেত্রে নক্ষত্র ভিত্তিক পর্যালোচনা থাকবে। সব থেকে যেটা আমি আসবো, মিথুনের ক্ষেত্রে যেটা ডেভেলপমেন্ট তৈরি করছে, যে কোনো রোগ থেকে প্রতিরোধ করবার ক্ষমতা বৃদ্ধি পাবে। যার যেমন শরীরে রোগ রয়েছে, রোগটা কিন্তু প্রতিরোধ করবার ক্ষমতা রয়েছে। যদি রাশি হয়, তার মেন্টালিটি যদি কোনো সমস্যা থেকে থাকে, তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেক দাম্পত্যগুলো সহ্য করেছেন, সংসারে অশান্তি ভোগ করেছেন, অনেক সমস্যা আপনাকে যে সামনে কিন্তু এসেছে, ফেস করতে হয়েছে আপনাকে। কিন্তু এই মিথুনের ক্ষেত্রে, মিথুন লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে যদি আসি, মেন্টালের জোর কিন্তু প্রচণ্ড বেড়ে যাবে, মনের জোর প্রচণ্ড বেড়ে যাবে, মনের ভেতরে জ্ঞান গরিমা বৃদ্ধি পাবে। অর্থ তো আসছে, অর্থটা তো অবশ্যই লিখেছি, যখন অর্থ আসছে টাকার ভেতরে ঘুমাবে। জব্বযোগ, এই জব্বযোগ কিন্তু দেয় কিন্তু অনলি ফর শনি রাহু বৃহস্পতি কম্বিনেশনে। হয়তো বললেন দাদা ভাই, তৃতীয় কেতু রয়েছে, জব্বযোগ কি যোগাযোগ কিন্তু দেবে? আরে ভাই দেবে, কিন্তু সিংহের ঘরে রবির নক্ষত্রে কেতু ওখানে সেভাবে খারাপ ফল দিতে পারবে না, তৃতীয় কেতু সেভাবে খারাপ ফল দিতে পারবে না আপনাকে, ওটা চাপ নয়। তবে এবার দেখতে হবে, আপনার জন্মচার দেখতে হবে, জন্মচারে কী কানেকশান তৈরি করছে। যারা ঘুরে ঘুরে কর্ম করেন, ধরুন আপনি রিপ্রেজেন্টেটিভ, বা আপনি ব্রোকার, বা আপনি কোনো ওষুধের ব্যবসা করছেন, ভালো করে বুঝবেন, ওষুধের ব্যবসা বা রিপ্রেজেন্টেটিভ, কোনো কিছু অনলাইনের কিছু আপনার কর্মকুশলতার যোগ রয়েছে, বা আপনি ঘুরে ঘুরে এখানে প্রোডাক্ট আপনি দিচ্ছেন, বা আপনি সন্তান থেকে খুব ব্যথা বা কষ্ট পেয়েছেন, সন্তানের যার জন্য আপনি খুব উঠে পড়ে লেগেছেন, হয়তো আপনি কিছু করতে পারেননি, বা করেছেন, সেখানে সন্তান আপনাকে বদনাম করছে, সন্তান আপনাকে বলছে যে তুমি আমাদের জন্য কিছু করোনি, মা তুমি আমাদের জন্য কিছু করোনি, বাবা তুমি আমাদের জন্য কিছু করোনি। এগুলো হয়তো আপনাকে শুনতে হয়েছে, এটা কিন্তু শেষ, শোনার সময় শেষ। নিজে ক্ষমতা অনুযায়ী, নিজের পরিকল্পনা অনুযায়ী, নিজের ব্যবসা ভিত্তিক অনুযায়ী আপনি কিন্তু অগ্রসর হবেন। এবার জব্বর যোগ দেখাচ্ছে, এই যোগটা কিন্তু ক্রমশ বৃদ্ধি হচ্ছে। হয়তো বলবেন দাদা ভাই, দিদিভাই, যে দাদা যুদ্ধ হচ্ছে, এটা যুদ্ধ, আমি বলবো এই যুদ্ধ 18 মেয়ের আগে সব সমাপ্ত হয়ে যাবে। এটাকে যুদ্ধ কেউ বলবো না, যুদ্ধ আমি আগেও ফেসবুকে লিখেছিলাম, ইউটিউবে বলেছিলাম, এটা যুদ্ধ নয়, এটা শিক্ষা দেওয়া হচ্ছে। যুদ্ধ হবে না, 18 মে পর সব শান্ত হয়ে যাবে, মিলিয়ে দেখবেন, ভিডিও থাকবে, আমি থাকবো, অনলাইনে বললাম, 18 মে পর সব ঠিক হয়ে যাবে দেখবেন। পাকিস্তান তো শেষ হয়ে গেছে, আরও শেষ হয়ে যাবে, আপনি ইন্ডিয়া যেমন তেমন থামে, ইন্ডিয়া কোনো ক্ষতি কিছু হবে না, ইন্ডিয়ার কিছুই করতে পারবে, সেটা ফ্যাক্টর নয়। এবার আসবো হচ্ছে আমি আপনাদের ক্ষেত্রে এই যোগটা কী কী যোগ। আগে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বা শয্যা সুখ, আমি যে ড্রয়িংগুলো লিখেছি, টাকার গতিতে ঘুমাবে। কেন? আমরা কি টাকার গতিতে ঘুমাই? কেউ তো ঘুমাই না তো। মানে টাকা নিয়ে নিশ্চিন্তে ঘুম, যেটা নিশ্চিন্তে ঘুম যেটা বলতে চাইছি, টাকার গতিতে ঘুমাবে। টাকা তো আপনার অবশ্যই হবে, কিন্তু নিশ্চিন্তে ঘুমাবেন। আর যদি আপনার পকেটে টাকা থাকে, আপনি কিন্তু নিশ্চিন্তে থাকবেন যে আমার টাকা আছে, যা হবে দেখা যাবে। এই যে নিশ্চিন্ত জায়গায় ঘুমটা আমি ঘুমাতে পারবেন। আমরা টাকা তোলাই দিয়ে কেউ ঘুমায় না। লক্ষ্মীকে কখনো আমরা পায়ের নিচে রাখি না, বা হয়তো মাথার নিচে রাখতে পারি, পায়ের নিচে আমরা রাখি না, বা এটা করিও না আমাদের। তার মানে আপনি টাকার গতিতে ঘুমাবেন মিনস হচ্ছে আপনি অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি পাবে, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, বা নিশ্চিন্তে আপনি অগ্রসর হতে পারবেন। বোঝা গেল? এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, এই যে পঞ্চমে আপনার যে বৃহস্পতি দৃষ্টি করছে আপনার দশমপতি হয়ে আপনার পঞ্চমে দৃষ্টি, মানে আপনার কর্ম সাপেক্ষে ইনকাম বৃদ্ধি। এবং ধরুন আপনি বলুন দাদা আমি তো এই ব্যবসা করি, কী ব্যবসা করেন? হয়তো বলে আমি গোল্ডের ব্যবসা করি, মেডিসিন ব্যবসা করি, বা আমি অ্যাডভোকেট, বা আমি লেকচারার, বা আমি ঘুরে ঘুরে কোনো কর্ম করি, বা ওষুধ বিক্রি করি,
বা ঘুরে ঘুরে আমি কোনো সবজি বিক্রি করি, সবুজ সবজি, মিথুন সবুজ সবজি বিক্রি করি, সুতোর ব্যবসা করি, রেডিমেডের ব্যবসা করি, বা কোনো অ্যাঙ্কারিং করি, বা কোনো মিমিক্রি করি, ভালো ইউটিউবার আমি, লোকে আমায় চেনে জানে, তার থেকে আমি ডেভেলপমেন্ট তৈরি করা, ইনকাম বৃদ্ধি হওয়া। মিথুনের মতো বুদ্ধি কোন রাশির হয় না, এটা সবাই জানেন। মিথুনের কর্মকুশলতা, কূটনৈতিকবিদ, মিথুনের যে বুদ্ধির টেকনিক্যাল জায়গা মিথুনের মতো হওয়া মুশকিল আছে। যে কোনো বিপদে ঝগড়া লেগেছে, অশান্তি লেগেছে, 5টা বন্ধু নিয়ে গিয়েছেন, সফলতা করে মেষ আসে, মাথা গরম দুমটা অসুবিধা লাগিয়ে দিলে মিথুন একা রয়েছে, সেখানে কীভাবে শান্ত করে বের করে আনতে হয় তাই মিথুন কিন্তু দারুণ জানে। মিথুন সবার সাথে মিশতে পারে, কিন্তু কিছু সময় মিথুন কিন্তু আবার মিথ্যের আশ্রয় নিয়ে নেয়। সবাইকে বলছি না, যাদের রাহুযুক্ত চন্দ্র এবং রাহু দৃষ্টি করবে চন্দ্রের উপর, তারা কিন্তু একটা মিথ্যে আশ্রয় নেবে। ব্যবসা ক্ষেত্রে মিথ্যে আশ্রয় নিতে হয়, সবাইকে নিতে হয়, কেউ লসমাল বিক্রি করে না, সেটা ব্যবসাদারের ব্যাপারে আর কি। বাজে ব্যাপারে বলছেন আপনি কোনো 2 নম্বরে কিছু কাজ করছেন। এদের যে লিখেছি আমি, যে অনেক কষ্ট সহ্য করেছি, কিসের কষ্ট সহ্য করেছি? বিশেষ করে দাম্পত্য কলহ প্রচুর সহ্য করেছি, অনেক কষ্ট সহ্য করেছি দাম্পত্য কলহ, বিশেষ করে দাম্পত্য কলহ। সংসার সুখ পাচ্ছি না, নাই স্ত্রী ডিস্টার্ব করছে, নাই শাশুড়ি ডিস্টার্ব করছে, নাই হাজব্যান্ড ডিস্টার্ব করছে, হাজব্যান্ড কোনো জায়গা থেকে অবৈধ রিলেশনে জড়িয়ে গিয়েছে, বা ওয়াইফ আপনাকে পছন্দ করছে না, আপনি ওয়াইফকে টাইম দিচ্ছেন না, ওয়াইফকে ভালোবাসছেন না, সেসব দিক থেকে কিন্তু ওয়াইফ কিন্তু আপনাকে কাছে টেনে নেবে, ভালোবাসার জায়গা অঙ্গীকার তৈরি করবে। এবার সেই জায়গাটা আমাকে রাখতে হবে। আপনি বাড়িতে অর্থ দিচ্ছেন না, বা অর্থ সব দিচ্ছেন, বাইরে গিয়ে অন্য কারোর সাথে রিলেশনশিপ তৈরি করছেন, সেখানে অর্থ নষ্ট করছেন, হয়তো বাড়ির লোক জেনে গেল, সেখানে অশান্তি সৃষ্টি করেছেন, আপনি অনেক কিছু করেছেন। এইবার কিন্তু সেগুলো কিন্তু আপনি চাপাই দিতে পারবেন। বৃহস্পতি কিন্তু আপনাকে সুবুদ্ধি আপনাকে দেবে, বা কর্মকুশলতার জায়গা দেবে, আপনি যে এই কাজটা করতে হবে, এই কাজটা আমি করব। এবার একটা কথা বলবো, মিথুন লগ্নের ক্ষেত্রে যদি বলি, মিথুন রাশির ক্ষেত্রে দুটোকেই বলছি, কিন্তু সাবধান অবলম্বন করতে হবে। তৃতীয় কেতু, মানছি রবির নক্ষত্র, রবি আপনার মিত্র, সব ঠিক আছে, কিন্তু এই রবির নক্ষত্রে কেতু, তৃতীয় যে কেতু থাকবে, ভাই ভাতার সাথে যেমন একটা রিলেশনশিপ, একটা গুড চলছে এখন, কিন্তু কিছু সময় কিন্তু গুড চলেনি আপনার। এখনই কিন্তু তারা কিন্তু ডমিনেট হয়ে যাবে, যে আমার ভাইকে বা দাদাকে বা বোনকে আমি কিছু সাপোর্টেট করি। তো লগ্ন সবাই কথা বলছি, লগ্ন বা রাশির ক্ষেত্রে বলছি, সন্তান সুখের জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আপনি অনেক সহায়তাভাবে কিন্তু অনেক কিন্তু কিছু করে দিয়েছেন, বা করেছেন, বা করার চেষ্টা আপনি করেছেন, সেটা কিন্তু আপনি তার সুসম্মান কিন্তু পাবেন। দাম্পত্য কলহ থেকে কিন্তু আপনি অনেকটা মুক্তি পেয়ে যাবেন, সংসার আপনি সুখের করতে পারবেন। কারণ আপনার সপ্তমস্তভাবে বৃহস্পতি দৃষ্টি করবে, এখন যে সংসার অশান্তি আপনার চলছে, সেটা কিন্তু অনেকটা ডমিনেট হবে, সেটা কিন্তু অনেকটা শুভ ফল দেবে, এবং আপনি কিন্তু সুখের সংসার করতে পারবেন। এটা কবে করতে পারবেন? প্রশ্ন করতে পারেন কবে করতে পারবো। এটা করতে পারবেন হচ্ছে আমার হিসাব মতো অনুযায়ী 18 মের পর থেকে। ফাটকা অর্থকে দেবে, আমি লিখেছি টাকার অর্থ, সঙ্গে গ্রহরাজ, বৃহস্পতি দৃষ্টি, বিনিময় যোগ, এই যোগের টাকাগুলোতে ঘুমাবে, জব্বযোগ নক্ষত্র ভিত্তিক। শয্যাসুখ হচ্ছে আমাদের 4th হাউস, আমি যে ঘুমাবো নিশ্চিন্তে, 4th হাউস। 4th হাউস যদি ভালো না থাকে, তার নিশ্চিন্তে ঘুমোতে পারে না, সে তার বডিকে যত্ন করতে পারবে না, বডিকে সাজানোর জায়গা পাবে না। আমি যদি নিজেকে প্রসাধনে না পরে সাজাতে পারি, নিজেকে অঙ্গীকার করে তুলতে না পারি, বা আমি যদি ভালো ড্রেস না পরতে পারি, ভালো 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 পারফিউম ইউজ না করতে পারি, যদি নিজেকে আমি সবার সাথে তুলে ধরতে না পারি, তাহলে 4th হাউসের কানেকশন তো ভালো পাচ্ছে না। তাই 4th যে অধিপতি, সেখান থেকে কেতু চলে যাচ্ছে। তাই 4th যে জায়গাটা, আপনি গাড়ি বলুন, বাড়ি বলুন, লাক্সারি বলুন, আপনি কিন্তু ভোগ করতে পারবেন। এটা ট্রানজিট ফল বলছি, বা গোচর ফল বলছি, এটা কাউরির
ব্যক্তিগত জন্মচাঁদ নিয়ে বিচার করছি না। আবার বলছি, আবার শুনে রাখুন, কারোর ব্যক্তিগত জন্মচাঁদে বিচার করিনি আমি। তাকে কিন্তু ফিস পাঠিয়ে তার বিচার করাতে হবে। ট্রানজিট ফল বলছে আপনি লাক্সারি বা রিল্যাক্স বা আপনার ক্ষেত্রে যে ভালো পারফিউম ইউজ করা, ভালো গাড়িতে বসবাস করা, ভালো গাড়িতে ঘুমানো, ভালো গাড়িতে মানে ভ্রমণ করা, বিদেশে আমদানি রপ্তানির জায়গা, আপনাকে প্রচুর লোক চিনবে জানবে, তার থেকে একটা নিজেকে ডেভেলপমেন্ট তো তৈরি করার জায়গা কিন্তু আপনি এর সম্বন্ধে পাবেন। কারণ হচ্ছে শনি বলে, তার শনি তো অত ধার্মিক গ্রহ, ওকে সুখ সুখ দেবে? দেবে দেবে ভাই, দেবে। শনি দৃষ্টি করছে দ্বাদশে। এবার বলতে দাদা ভাই, সূর্য সুখ বা ঘুমানোর জায়গা তো দেয় দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব থেকে তো আমি সূর্য ঘুমানোর জায়গা পাই, রিল্যাক্সে ঘুমতে দেবো, সেটা তো হয় দ্বাদশ ভাব। কিন্তু ফোর্থ হাউসের কানেকশনটা কি? গাড়ি দেবে, লাক্সারি করবার জায়গা দেবে, লাক্সারি করবার প্রবণতা দেবে, লাক্সারি করবার ক্ষমতা দেবে, লাক্সারি করবার যোগ দেবে। এবং সেক্ষেত্রে আপনার সেই বৃহস্পতি, সেই রাহু, সেই শনি, আগে জানতে হবে আপনার রাশির বা লগ্নের মিত্র গ্রহকে। রাহু, শনি, বৃহস্পতি মিত্র বলবো না, বৃহস্পতির সম বলতে পারি। বৃহস্পতির সাথে বুধের একটা রিলেশনশিপ খুব একটা বেটার নয়, তবে খুব খারাপ ফল নয়। গুরু তো সন্তান ভুল করতে পারে, বাবা তো গুরু তো ভুল করতে পারে না। মিথুন খুব বাচাল প্রকৃতির, হয়তো মিথুন খুব চঞ্চল প্রকৃতির, মস্তিষ্ক এক জায়গায় থাকে না এদের। এবার আসবো হচ্ছে আমরা ক্ষেত্রে নক্ষত্রবৃত্তির নিয়ে যদি আমি আলোচনায় আসি, কোন কোন নক্ষত্র টাকার গতিতে ঘুমাতে পারবেন বা আপনি জব্বর যোগ পাবেন। আগে দেখুন, আমরা জন্মজাত খুলে রাহু কি আপনার তুঙ্গে আছে? আগে দেখুন, বা রাহু কি আপনার কুম্ভে আছে, বা রাহু কি আপনার তুলায় আছে, নাকি রাহু আপনার বিশতে আছে, নাকি মিথুনে আছে? 82 বা 89 যাদের জন্মসাথে কুম্ভে রয়েছে তাদের 89ই বলবো, 85 না 89 যাদের রয়েছে, যাদের ক্ষেত্রে রাহু রয়েছে আপনার ক্ষেত্রে একদম কুম্ভে বা মিথুনে বা বিশতে 83 যাদের রয়েছে, তারা কিন্তু ভালো ফল তো পাচ্ছেনই বা পাবেনও। দেখা গেলো আপনার মিথুন রাশি জব্বর যোগ পাবেন হচ্ছে নক্ষত্র কি আছে আপনার, চারটাকে খুলুন, চারটাকে বিচার করান। রাশি দিয়ে ভাগ্য বিচার হয় না, রাশি হচ্ছে তার ট্রানজিট ফল, রাশি হচ্ছে মেন্টাল জায়গা, রাশি হচ্ছে আপনার মেন্টালিটির জায়গা। আপনি কেমন মেন্টালিটি, কি দশা চলতে পারে, কি দশা না চলবে, সেটা রাশি বলবে। আপনি কেমন প্রকৃতির মেন্টাল, লগ্ন প্লাস রাশি দুটোকে মিলিয়ে দেখতে হয়। এবার দেখা গেল আপনার ক্ষেত্রে আপনি মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, মিথুন রাশি, মঙ্গলের মহাদশায় জন্ম। সেক্ষেত্রে দেখুন, আবার বৃহস্পতি কিন্তু আসছে, সেই মকর রাশিতেই কিন্তু আসছে, বৃহস্পতি আসছে মিথুন রাশিতেই আসছে, সে কিন্তু মৃগশিরা নক্ষত্রে আসছে। 5 নম্বর নক্ষত্রে, মঙ্গল নক্ষত্রে কিন্তু বৃহস্পতি ঢুকছে। তারপর সেক্ষেত্রে কী হলো, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা প্রোগ্রেসের জায়গা, মনোজোর বৃদ্ধি করাবে। মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ, এটা বছরটা কিন্তু সেনাপতি গ্রহের বছর। এবং সেখানে মঙ্গলকে বলবে তুমি যুদ্ধ করো, আমি তোমার বৃহস্পতি কানেক্টেড করছি। এই যে যুদ্ধ দেখছেন, এটা কার অঙ্গীকার? ডেটগুলোকে দেখতে হবে, সব নয় ভাইব্রেশন মিলিয়ে দেখবেন। দর্শক বন্ধু, এখানে বললে ভিডিও বেরিয়ে যাবে, অনেক টাইম লাগবে। মঙ্গলের থেকে রাহু থাকছে হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে, 5 থেকে আপনার 5, 6, 7 বিপদ নক্ষত্র থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে রাহু। সে কি পাবেন না কিছু? অবশ্যই পাবেন, নিজেকে হিসাব করে নিয়ে দেখতে হবে।
হিসেবে দেখতে হবে যে রাহু যে আমরা পঞ্চমে দৃষ্টি করছে, মনের আকাঙ্ক্ষা যে বাড়িয়ে দিচ্ছে, বৃহস্পতি দৃষ্টি করছে, মনের প্রেমপ্রীতি বাড়াচ্ছে, অবৈধ রিলেশনের সঙ্গে যুক্ত হয়েছে, সেটাকে আমরা ডমিনেট করে বৃহস্পতি। সন্তান আপনাকে বদনাম করেছে, যে বাবার চরিত্র ভালো নয় বা মায়ের চরিত্র ভালো নয়। কিছু কিছু সন্তান দেখবেন আপনাকে ইউজ করছে, মৃত্যুর লগ্নের ক্ষেত্রে বলছি, দেখবেন আপনার সন্তান আপনাকে ইউজ করছে, জানছে আমার মা আমাকে আমাকে বাঁচানোর জন্য মা প্রচুর কষ্ট করেছে, মা নিজেকে বিকিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু আপনি বসে আছেন। আমার সন্তান কিন্তু সেই ভোগ দেবেন না, সন্তান সুখ পাবেন না। লগ্নের ক্ষেত্রে বলছে, কিন্তু ভালো করে শুনবেন, কিন্তু এখন সেই সময় কিন্তু এসেছে, আপনি সন্তান সুখ ভোগ করতে পারবেন যদি সন্তান যদি মানুষের মতো মানুষ যদি হয়, সন্তান পারবেন। আবার দেখুন, রাহুর যে দৃষ্টি থাকছে আপনার রাশি বা লগ্নের উপর, আপনার প্রচুর মানুষ চিনবে, জানবে। যারা ইন্টারনেটের ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু ফোকাস পাবেন, তারা এখন ডেভেলপমেন্ট অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন বা উন্নতি করতে পারবেন। এবারে হচ্ছে আদ্রা নক্ষত্র, মিথুন রাশি আদ্রা নক্ষত্র, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে প্রচুর হারে। রাহুর নক্ষত্রে থেকে যদি আমি থাকি, সেই মঙ্গল কিন্তু আসছে কিন্তু আপনার মানে একদম অতিমিত্র নক্ষত্র, বৃহস্পতি থাকছে সম্পদ নক্ষত্র। রাহু কিন্তু এখানে যারা আদ্রা নক্ষত্রে যারা জন্মেছেন, একবার রিপিট করি, আদ্রা নক্ষত্র মিথুন রাশি যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো টাকার গদিতে আপনি ঘুমাবেন, জব্বযোগ আপনার। কারণটা বলবো, শুনে নিন। কারণ হচ্ছে 6 নম্বর নক্ষত্র আদ্রা নক্ষত্র, রাহুর দশায় আপনি জন্মেছেন। তো বৃহস্পতি কার নক্ষত্র থাকছে? মঙ্গল নক্ষত্র থাকছে। তার মানে হচ্ছে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারে, সাধন, বধ, মিত্র, অতি মিত্র নক্ষত্রে বৃহস্পতি আপনার রাশির উপরে মানে বিরাজমান। শনি কি করছে? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 শনি কিন্তু থাকছে বিপদ নক্ষত্রে থাকছে। শনি যদি বিপদ নক্ষত্রে যদি থাকে, শনি সেখানে বিপদে ফেলবে? আমার কি মনে হয়? আমার তো মনে হয় নয়। কারণ শনি আমরা বিপদ নক্ষত্রে ফেলতে পারে না, যেহেতু আমরা লগ্নের বা রাশির মিত্র। আবার সেখানে সেই রাহু থাকছে আবার পুনর্বসু নক্ষত্রে, সেটি কিন্তু থাকছে হচ্ছে আপনার সম্পদ নক্ষত্রে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে দারুণ ডেভেলপমেন্ট তৈরি করছে। আমি কথাটা বারবার যে ভিডিও বানাই না, ভিডিওগুলো বলবেন দাদা বানিয়ে নয়, ট্রানজিট তাই বলছে। এবার হচ্ছে আমি পুনর্বসু নক্ষত্র, সেক্ষেত্রে যদি আসি 7, 8, 9, 10, 11, 12, 13, 14 আপনার ক্ষেত্রে কিন্তু মিত্র নক্ষত্র থাকছে কিন্তু বৃহস্পতি। সে কিন্তু আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্রে গমন করছে বা মিত্র নক্ষত্রে সেখানে প্রবেশ করছে বা মিত্র নক্ষত্রে সেখানে থাকছে। সে কিন্তু আপনাকে প্রচুর হারে ডেভেলপমেন্ট বা অর্থের একটা যোগান, যদি বৃহস্পতি মঙ্গল একটা সুযোগ, সে কিন্তু আপনাকে প্রচুর হারে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারে বা উন্নতি করতে পারে। যে ব্যবসা বলে সে ব্যবসার সঙ্গে যুক্ত যদি থাকতে পারেন, অবশ্যই আপনাকে সবথেকে যেটা ভালো ফল দিচ্ছে আদ্রা নক্ষত্র। এবার আসবো হচ্ছে রাহু থাকছে আবার বৃহস্পতি নক্ষত্রে, আপনার ক্ষেত্রে জন্ম নক্ষত্র থাকছে রাহু। লিভার নিয়ে সাবধান থাকতে হবে, মনের জোর বাড়াতে হবে। রাহু বৃহস্পতির দৃষ্টি বিনিময় সঙ্গে শুভ গৌরাজ, এই শনি দৃষ্টি করছে 4th, শনি দৃষ্টি করছে 7মে। নতুন প্রেম করবার আগমন আসবে, নতুন প্রেম আমার জীবনে আসবে। যাদের প্রেম ছিল না বা যাদের নতুন ভালোবাসার লোক যারা ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবে। দাম্পত্য সুখ বৃদ্ধি করবে, দাম্পত্য সুখের অধিকারী হবেন। আর আজ যদি যে কোনো সমস্যা যদি থেকে থাকে আমাদের ক্ষেত্রে বলবো 12 তারিখ সোমবার থাকছে বুদ্ধ পূর্ণিমা,
তুলা রাশির ঘরে চন্দ্র থেকে রবি থেকে তাকে একটা ভালো পূর্ণিমা তৈরি করছে, যেখানে গ্রহদোষ, যে কোনো সমস্যা, বাড়ি নিয়ে সমস্যা, চাকরি নিয়ে সমস্যা, কর্মের সমস্যা, দাম্পত্য কল, জমি জায়গা নিয়ে সমস্যা, ব্যবসা সংক্রান্ত সমস্যা, যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু। জয় মাতা, জয় গুরু বামদেব। আর তারপরে সেদিন মহাশ্মশানে হোমযোগ ক্রিয়া দ্বারা ক্রিয়া করা হবে। জয় মা, জয় মা, জয় মা।